লাল এখানে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়াতুল আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আমরা যে অনুষ্ঠানে আসছি আমাদের চিন্তা করতে হবে যে আমরা কোন অনুষ্ঠানে এসেছি। আমরা এখানে এসেছি, আমরা মুসলমান, আমরা একটা মাদ্রাসার সুধী সমাবেশে উপস্থিত হয়েছি। আরবি পড়ানো হতো তাহলে চাকরির ক্ষেত্রে যে সমস্যা হয়ে যায়, যার জন্য এখন মাদ্রাসাতে সব শিক্ষায় দেওয়া যায়। মাদ্রাসাতে আরবি, ইংরেজি, বাংলা, সম্পূর্ণ কিছু, অঙ্ক, সব কিছু এখানে শেখানো হয়। এবং এই শিক্ষায় বাংলা দিয়ে আপনি কোশ্চেন করবে, উত্তর দিবে, ইংরেজি কোশ্চেন করবে, অ্যান্সার দেবে, এবং যদি আপনি আরবি লাইন বলেন তাহলে তো ইনশাআল্লাহ কোনো কথাই বলতে পারেন। এবং মাদ্রাসা লাইনে লেখাপড়াটা এমন একটি লেখাপড়া, এটা খুব আদর্শবান লেখাপড়া। আপনার এই লাইনে আপনার ছেলে মেয়ে লেখাপড়া করলে আপনি কমপক্ষে মনে রাখবেন যে ওই সন্তান দ্বারা আপনি অপমান অপদস্থ হবেন না, এটা নিশ্চিত। যে আপনি আপনার সন্তানের কমপক্ষে একটা সালাম পাবেন, আপনার বিপদে আপদে দেখবেন ওই সন্তানের পাশে থাকবেন, আদব কায়দার সাথে তারা চলাফেরা করে। আগে তো মাদ্রাসায় বেশি ছিল, স্কুল কম ছিল, মাদ্রাসায় বেশি ছিল। মাদ্রাসার শিক্ষায় যারা মাওলানা ভাসানী থেকে আরম্ভ করে যারা আমার ধাওয়া করা মাদ্রাসা, এখন যে একটা প্রাইমারি স্কুল হয়েছে, ওটা আগে মাদ্রাসা ছিল। আমার প্রথম শিক্ষাটাই মাদ্রাসায়। এমনি আমার মনে হয় যে আপনাদের সন্তান নিয়ে চিন্তা ভাবনা এটা করতে হবে। সামাজিক চিন্তা ভাবনা, যারা আমরা আছি, ছোট বড় মানুষ আছি, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পাশাপাশি কোরআনে যেসব কথা আছে সেই সব কথাগুলি পালন করতে হবে। সেসব কথা যদি আমরা পালন না করি, কখনোই আমরা যে আশাতে নামাজ পড়ছি সে আশা পূরণ হবে না, কখনোই হতে পারে না। আপনার প্রতিবেশী আপনার দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয়, কষ্টপ্রাপ্ত হয়, আপনি কখনোই জানে রাখেন যে এটা আপনি ক্ষমা করবেন না। আপনি পোলাও কোরমা খাচ্ছেন, আপনার প্রতিবেশী সে না খেয়ে আছে, অনাহারে আছে, অর্ধহারে আছে,